নিজের কবরের জায়গাটা একটু নিজে রেডি করে রাখেন, কারণ যে কোনো মুহূর্তে এটার দরকার হবে। আর এটা সকালে মারা গেলে রাত্রের ভিতরে আপনাকে কবর দিয়ে দিতে হবে। জায়গা কিনার সময় বলেন না, জায়গা কিনার সময় আমি সবাইকে বলবো নিজের নিজের কবরের জায়গাটা নিজ দায়িত্বে একটু কিনে শনাক্ত করে দিয়ে যাবেন। আমি কি বুঝাতে পারছি? আর যদি পারেন চাচতো ভাই, জ্যাঠতো ভাই, খালতো ভাই, মামাতো ভাই সবাই মিলে নিয়ে একটা বিশাল কবরস্থান কিনবেন। কিনার পরে সেখানে সবার জন্য মুক্ত করে দিবেন। আপনাদের পরিবারের জন্য এক সাইডে থাকবে, এলাকার মানুষের জন্য আরেক সাইডে থাকবে। এটার সওয়াব আপনারা সবাই পেতে থাকবেন। মৃত মানুষকে গোসল করানো বড় সওয়াবের কাজ, কাফন দেওয়া বড় সৌভাগ্যের কাজ, কাফন পরানো সহযোগিতা করা বড় সওয়াবের কাজ, জানাজা পড়া নিজের গুনাহ মাফ। সুবহানাল্লাহ সবাই বলি। সেজন্য জানাজা দেখলে কখনো গ্যাপ দেওয়ার দরকার, হাজার ব্যস্ততার ভিতরে একটুখানি দাঁড়িয়ে জানাজাটা পড়ার দরকার আছে না নাই? কারণ যেই মানুষটা এখন বিদায় নিচ্ছে তাকে আর চেষ্টা করলো কিয়ামতের আগে, হাসরের আগে এই চেহারা দেখার আর কোনো সুযোগ, শেষবারের মতো দেখা। আবার আল্লাহ চাইলে দেখা হবে হাসরের ময়দানে, এর আগে দেখার কোনো সুযোগ। সেজন্য ইসলাম কত চমৎকার, ইসলাম কত সুন্দর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমার ইমানদার ভাইয়েরা, জীবন চলার পথে কখনো হতাশ হওয়া যাবে? বলেন না ভাইয়া, যাবে? মন খারাপ করা যাবে? জীবন যেহেতু আছে, ঝড় তুফান থাকবে। জীবন থেকে, দুঃখ থেকে, কষ্ট থেকে পালাতে চালো কেউ পালাইতে পারে? জীবনে কোনদিন চলার পথে যাই হোক, যেমন হোক, তুফান যত ভয়ানক হোক, টেনশন করা যাবে, দুশ্চিন্তা করা যাবে। যা আছে তকদিরে তাই হবে। একটু জোরে বলেন। অনেক সময় দেখবেন সুস্থ সবল মানুষ হঠাৎ করে, আবার অনেক সময় দেখবেন আইসিইউতে থাকা মানুষ যাকে কেউ বাঁচবে না, বাঁচবে বলে চিন্তাও করে নাই, আবার সেখানে দোকানদারি করতেছে। এবার আওয়াজ দিয়ে বলুন আমার ইমানদার ভাইয়েরা, হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? জ্ঞান দেওয়ার মালিক কে? সুস্থতা দেওয়ার মালিক কে? রহমত দেওয়ার মালিক কে? বরকত দেওয়ার মালিক কে? করুণা করার মালিক কে? জান্নাত দেওয়ার মালিক কে? নিয়ামত দেওয়ার মালিক কে? সচ্ছলতা দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? ওই রকম একজন আল্লাহ আমাদের আছে না নাই? যার অন্তরে এই বিশ্বাস এমন একজন আল্লাহ আমার আছে, ওই বান্দার জীবনে টেনশন করা